নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের কারণে যখন উত্তর পূর্বের নদীগুলো রীতিমতো ফুঁসছে, রাজ্যের হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই জায়গাতে দেশেরই ঠিক অন্য ভাগে উত্তরের ছবি একেবারে ভিন্ন। সেখানে জল সংকট দেখা দিয়েছে। জল অপচয় করলে হাই অ্যালার্ট, প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হবে এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দিল্লি থেকে যে খবর উঠে আসছে, অর্থাৎ জল অপচয় করলেই বড় জরিমানা করবে রাজ্য সরকার। তীব্র তাপপ্রবাহে জল অপচয় বন্ধ করতে কঠোর সিদ্ধান্ত এক প্রকার প্রশাসনের। না মানলে গুনতে হবে জরিমানা, তাও আবার কত, 2000 টাকার জরিমানা পর্যন্ত গুনতে হতে পারে আপনাকে যদি জল অপচয় করেন এই মুহূর্তে দাঁড়িয়ে। এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে দিল্লির পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। কথা বলবো প্রতিনিধি সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রক্তিম, একদিকে যখন আমরা দেখছি যে অত্যধিক ঘূর্ণিঝড়ের ফলে উত্তর পূর্ব ভারতের নদ নদী রীতিমতো ফুঁসছে, সেই জায়গায় দেশের উত্তর ভারতে জল সংকট দেখা দিয়েছে। এখনো পর্যন্ত জল সংকটের কতটা ভয়াবহ ছবি উঠে আসছে দিল্লি থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতে, কি জানতে পারছো? দেখা গিয়েছে, পাশাপাশি এই রেমালের কারণে 30 জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা আমরা শুনতে পাচ্ছি। ঠিক সেই সময় উত্তর পূর্ব ভারতে ঠিক একেবারে ভিন্ন ছবি লক্ষ্য করা যাচ্ছে, কারণ সেখানে আজ তাপপ্রবাহের যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারে সীমা লঙ্ঘন করে ফেলেছে। উত্তর ভারতে টেম্পারেচার ছুঁয়ে ফেলেছে সেই তাপমাত্রা। এর ফলে কিন্তু জল সংকট অত্যন্তই লক্ষ্য করা যাচ্ছে দিল্লি সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। যেমন দিল্লিতে দিল্লি সরকারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে যে জল অপচয় করলে কিন্তু, যেমনটা তুমি জানালে, 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। সব দিক বিচার করেই কিন্তু দিল্লি সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। দিল্লির যিনি জলমন্ত্রী রয়েছেন অতীশ মার্লেনা, তিনি বলছেন যে দিল্লিতে তাপপ্রবাহ এবং জল সরবরাহের ক্ষেত্রে কিন্তু একেবারে তারা ঢুকছেন, কারণ দিল্লির যে প্রাপ্য জল, সেই প্রাপ্য জল হরিয়ানা থেকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি। তার জন্যই জল সংকটের মতো পরিস্থিতি এখন দিল্লির বুকে দেখা গিয়েছে। এবং এই সময়তেও দাঁড়িয়ে দিল্লির অনেকেই তারা কিন্তু বাণিজ্যিক কাজে বা নির্মাণ কাজে জল অপচয় করছে। সেই জল অপচয় করলে কিন্তু এবার থেকে 2000 টাকার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ডিজিবি অর্থাৎ দিল্লি জল বোর্ডের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়েছে, সেখানে বলা হচ্ছে 200টি টিম, সেই 200টি টিম দিল্লির যে রাজ্য, সেই দিল্লি রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরবে এবং সেখানে ঘুরে দেখবে যেখানে যেখানে জল অপচয় করা হচ্ছে, সেই জল অপচয় যারা করছেন, যেমন জল অপচয় কোন কোন বিষয়ের উপরে উল্লেখ করেছে ডিজিবি, সেটি হচ্ছে কেউ যদি জল দিয়ে নিজের গাড়ি ধোলাই করে, জল দিয়ে যদি কেউ নির্মাণ কাজ করে, বাণিজ্যিক কাজে যদি ব্যক্তিগত জল কাজে লাগায়, পানীয় জল যদি কেউ বাগান পরিবেশনের কাজ করে, তাহলে সেইগুলি কিন্তু জল অপচয়ের মধ্যেই পড়ছে দিল্লিতে। এবং তাতে কিন্তু 2000 টাকা পর্যন্ত জরিমানা করবে ওই 200টি টিমের যারা আধিকারিক রয়েছে তারা। পাশাপাশি যেটা আমরা জানতে পারছি, যদি কোনো ব্যক্তি জল অপচয় করেন, সেই অভিযোগ যদি আপনি জানাতে চান, তাহলে জল অপচয়ের যে টোল ফ্রি নম্বর, সেটি হচ্ছে 1916 নম্বরে আপনারা জল অপচয় এই নম্বর, এই টোল ফ্রি নম্বরে ফোন করে কিন্তু আপনারা জল অপচয় কোথায় হচ্ছে সেটা জানিয়ে দিতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস যেটি বলা হচ্ছে, ওই টোল ফ্রি নম্বরে যদি আপনারা জানান, তাহলে যে অভিযোগ করছে অভিযোগকারীর প্রত্যেকটি তথ্য কিন্তু অভিযোগকারীর পরিচয় কিন্তু গোপন রাখা হবে। তবে দিল্লির এই যে সিদ্ধান্ত, দিল্লি সরকারের যে এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে কিন্তু এবার কিছুটা হলেও জল অপচয় কমবে দিল্লিতে, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। একেবারেই তাই। ধন্যবাদ রক্তিম তোমায়। কথা বলছিলাম সাংবাদিক রক্তিম সিদ্ধান্তের সঙ্গে। তবে জল অপচয় করা এই মুহূর্তে একেবারেই চলবে না, কারণ দেশের উত্তর পূর্বে যখন অত্যধিক বৃষ্টি, অত্যধিক পরিমাণে নদী নালাগুলো জল বেড়ে গেছে, সেই জায়গায় দেশের উত্তর ভারত অর্থাৎ দিল্লি থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা, প্রত্যেকটা রাজ্যেই এখন জলের তীব্রভাবে হাহাকার দেখা দিয়েছে। নদী নালা শুকিয়ে রীতিমতো কাঠ। এই পরিস্থিতিতে যদি জল অপচয় করা হয়, তাহলে 2000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে, এমনটাই সিদ্ধান্তের কথা, প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দিল্লি সরকার। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।